বেসিক্যালি আমি কলকাতার খাঁটি বাঙালি। তবে বিবাহসূত্রে কলকাতার রাস্তাঘাট, বাড়ির দুর্গাপুজো সব কিছু পেছনে ফেলে বর্তমানে আমি দিল্লিবাসী। আর জাট ফ্যামিলিতে বিয়ে হবার কারণে শীতকালে আলু মেথি প্রায়ই আমার বাড়িতে হয়ে থাকে। কিভাবে সেটা আমি বানাই আজ সেটাই শেয়ার করব তোমাদের। প্রথমেই মেথি শাককে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে একটা নিউজ পেপারে রেখে শুকিয়ে নেব। এরপর সেগুলোকে ছোট ছোট করে একটা কাঁচির সাহায্যে কুচিয়ে নেব। আপনারা চাইলে অবশ্য বটিতেও কেটে নিতে পারেন। ওদিকে দেখি আমার শাশুড়ি ঠাকুরন অলরেডি সর্ষের তেলে গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো ভাজতে শুরু করে দিয়েছেন। পেঁয়াজ কুচি বেশ বাদামি রং ধরলে আগে থেকে কেটে রাখা আলুগুলো ধুয়ে কড়াইতে দিয়ে দেবেন। আমার শাশুড়ি মা প্রায় লোহার কড়াই ব্যবহার করেন, বলে এতে নাকি আয়রনের ঘাটতি হয় না। এবার আলুগুলোতে ছোট 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে একটা চাপা দিয়ে রেখে দেবো। 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে রাখার পর আগে থেকে কেটে রাখা একটা টমেটো ওর সাথে মিশিয়ে দেবো। আবারও ভালো করে নাড়তে হবে। নেড়ে আবার 2 মিনিটের জন্য ঢেকে রাখুন। 2 মিনিট পর ঢাকা খুলে ওতে কেটে রাখা মেথি শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে নিন। আজ আমি অনেকটাই শাক কেটে ফেলেছিলাম, তাই ভাবলাম কিছুটা শাক তুলে রাখি, কাল না হয় মেথি পরোটা বানিয়ে নেব। এদিকে শাকগুলো দেখি বেশ ভালোভাবে আলুর সঙ্গে মিশে গেছে। এবার পালা গরম মশলা আর ধনেপাতা কুচি। ব্যাস এই দুটো দিয়ে নিলেই রেডি আলু মেথি। শীতকালে এখানে দিল্লিতে প্রায় প্রত্যেকের বাড়িতেই এটা একটা রেগুলারের পদ বলতে পারেন। গরম রুটি পরোটার সাথে একদিন বানিয়ে খেয়ে দেখুন, সত্যি বলছি জাস্ট জমে যাবে।